বন্ধুরা, ঘর থেকে ভিডিও করতে পারিনি, চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে, ফোন করে সকালে কথা বলতে বলতে হঠাৎ করে প্ল্যান হলো, আর হঠাৎ করেই চলে এসেছি। ও তো এসে একদম মহারানীর মতো সোফার মধ্যে বসে পড়েছে, আর একজন এসে দেখছি ও ঘরের কাজ করছে। তো চলে এসেছি, আমরা নিজেরাই এখন বসে পড়েছি, ও এখন কাজ করছে। তো চলো, আর একটা বান্ধবী আসেনি, ওর ছেলের খেলা আছে যেহেতু। ও বাড়িতে আসতে কিন্তু 12টা বেজে গিয়েছিল। ও কিন্তু আবার আমাকে চাও দিয়েছে। তো চা খেতে খেতে চলো গল্পটা সেরে নিই। বান্ধবীর বাড়িতে এসেছি, বান্ধবীর গোপুসোনাকে তোমরা বন্ধুরা দর্শন করে নাও। তো বান্ধবীর দুটো গোপুসোনা। তো এরা ছোট থেকে একদম 2.5-3 বছর বয়স থেকে এরা একসঙ্গে পড়ে, আর তখন থেকেই বন্ধু। আরে যে এ সুদামা হাতে চিল্লা দিয়েছে, কমেন্ট করো সুদামা। আমাকে কাটা মারছিল, আমি কি করব? তুমি কি বলে না, তুমি নিয়ে সারি বলছো হ্যালো গাইস, এই দেখো এই করতে। তো বন্ধুরা, বান্ধবীর বাড়িতে এসে খেতে বসে গেছি। দেখো, উচ্ছে আলু মাখা, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, ওদিকে ডিম কষাটা তোল। আর আমি যে ডালটা দিতে বলছি ডালটা এখানে আছে লাল লাল ডিমের কষা। তো এখন সবাই মিলে খেতে বসে গেছি আমরা। তুমি আমাকে ডালটা দাও। হ্যাঁ দেবো, মাম্পি একটু ডাল তুলে দে তো। সবাই কিন্তু লেপের তলায় ঢুকে গেছে। দেখো যা ঠান্ডা পড়েছে। সুদামা একটু ঘুরিয়ে দাও, দিয়েছো? হ্যাঁ, ঠিক আছে। এই যে আমিও শুয়ে পড়েছি লেপ ঢাকা দিয়ে। বন্ধুরা যা ঠান্ডা, আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে। আমাদের এখানে শিমলা বন্ধুরা দেখো, এখন সন্ধ্যেবেলা কিন্তু দিয়ে দিচ্ছে মিষ্টি। চুল খুলেছি দেখো বন্ধুরা, আমি সুদামা বসে আছি, আমাকে তো মিষ্টি দিচ্ছে না, আর ওরা দুজনে খাচ্ছে। গাইস দেখো, সুদামা লাইক কমেন্ট আমি এখানে বসে আছি, তুই আমায় ছেড়ে আগে ওকে খাওয়াতে গেলি। আমার মিষ্টিটা এলো, তো চলে এসেছে আমার মিষ্টি। চলো খেতে থাকি। বাবা গালটা খুব ছোট। এই আরেকটা নে। হ্যাঁ তো সন্ধ্যা হয়ে গেছে, চা করে দিয়েছে সবাইকে। এখন সবাই মিলে এখন চা খাচ্ছি আর গল্প করছি। তো আমায়ও চা দিয়ে দিয়েছে, আমিও খাচ্ছি। শোনো ওদিকে সর, ওর তো বসু, ও ঠান্ডা মাটি চলে গেছে।